তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হাবিব আপনি সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দেন ঈমানদার নেককারদেরকে, যারা ঈমানদার নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নদীগুলো প্রবাহমান থাকবে, নদীগুলো প্রবাহমান থাকবে। আল্লাহর নবী যেহেতু জান্নাতের সুসংবাদ দিবেন, এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নবীর উপরে নাজিল করেছেন জান্নাতের নাজ নিয়ামতের বিবরণ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার বাড়িতে মেহমান বানাইয়া জান্নাত দেখায়া দিয়েছেন। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আবু জাহেলকে বেলাল ঈমান ছেড়ে দিতে হবে, পুনর্বাসিত করা হবে, পুনর্বাসনের ব্যবস্থা হবে। যদি ঈমান না ছাড়ো তাহলে অবশ্যই আরো কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। হযরত বেলালের চিন্তা হলো যে কোনো মূল্যে হোক আমাকে ঈমানের উপরে থাকতেই হবে যদি জান্নাত পাইতে হয়। এজন্য ডেকে কয় আবু জাহেল ঈমান এনেছি, ঈমান রাখবো। আল্লাহু আকবার কর। ঈমান এনেছি, ঈমান রাখবো, ঈমান রাখবো। এতে করে যদি আমার জান দেওয়া লাগে জান দেব। ও মুসলমান, শুধুমাত্র তা না, বেলাল তো আবু জাহেল মারো, মারতে পারো, যত মারবা আমার চামড়ার উপর দিয়ে যাবে, আমার গোশতের উপর দিয়ে যাবে, আমার হাড়ের উপর দিয়ে যাবে। আমি আমার আল্লাহ এবং রাসূলের নাম কলবের যেই জায়গায় রেখেছি, তুমি আবু জাহেল কখনোই তোমার হাত সেখানে পৌঁছাইতে পারবে মাশাআল্লাহ, সেখানে পৌঁছাইতে পারবে না, তোর হাত সেখানে যাবে না। হে মুসলমান, সব উলট পালট হয়ে যাইতে পারে, আমার ঈমান আর আমল উলট পালট হতে পারে না। নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কিছু বৈশিষ্ট্য দান করেছেন এর মধ্যে একটি হলো আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন যার উপরে কিছু কথা আমাদের আলোচনা হয়েছে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ওয়া মুবাশশির রাসূল আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি সেজন্য রাসূল মুবাশশির রাসূল বাশীর সুসংবাদদাতা এখন কথা হলো আল্লাহ রাসূল কোন জিনিসের সুসংবাদদাতা কাদেরকে সুসংবাদ দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আপনি সুসংবাদ দেন কিসের সুসংবাদ এবং সুসংবাদ দিবেন কাদেরকে এই কথা দুটি আমাদের খেয়াল করতে হবে কোরআনে কারীমের সূরাতুল বাকারার শুরু দিকে এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত হে নবী যারা ঈমানদার এবং নেককার ঈমানদার এবং নেককার যারা ঈমানদার এবং নেককার তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন তাহলে নবী সুসংবাদ দিবেন জান্নাতের সুসংবাদ দিবেন নবী ঈমানদার এবং নেককারদেরকে সহজ কথায় জান্নাত পাইতে হলে ঈমান লাগবে নেক আমলও লাগবে এখন যদি শুধু নেক আমল হয় ঈমান নাই তাহলে এই নেক আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে নেই ঈমান ছাড়া কোনো নেক আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে নাই যদি কারো কাছে শুধু ঈমান আছে নেক আমল নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে যেই সকল গুনাহের কাজ করেছে এই গুনাহের কারণে তাকে শাস্তি দেওয়ার পরে ঈমানের বিনিময়ে সে কোনো না কোনো এক সময় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হ্যাঁ আবার কোনো কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহগুলো মাফও করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা সামান্য কোনো ওসিলায় সামান্য কোনো কারণে আল্লাহর যদি দয়া হয় দয়া লাগে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন এখানে কাহারও জিজ্ঞাসা করার কোনো সুযোগ বা অবকাশ থাকবে না যে আল্লাহ তুমি তাকে কেন মাফ করে দিলা এতটুকু সুযোগ কাহারও থাকবে না একেবারেই জানা কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি শুধুমাত্র হাদিস শরীফে আছে হাসরের ময়দানে এক ব্যক্তির আমল নামা ওজন দেওয়া হবে বিশ্বাস করি তো আমরা হ্যাঁ ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক হাসরের দিন আমল নামা ওজন দেওয়া হবে তো ওজন দিলে সওয়াব আর গুনাহ সমান সমান হবে তো সমান সমান হলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে না সওয়াবের পাল্লাটা ভারী হওয়া লাগবে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যার সওয়াবের পাল্লাটা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত তো আল্লাহ বলবেন বান্দা সওয়াব আর গুনাহ সমান সমান আর আমার নিজাম তো হলো সওয়াবের পাল্লা ভারী হলে জান্নাতে যাওয়া যাবে তো এখন তোমাকে একটু সুযোগ দিতে চাই কারো কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে একটা নেকি নিয়ে আসতে পারো যদি পারো তাহলে সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে তখন ওই বান্দা বলবে আল্লাহ হ্যাঁ অবশ্যই পারবো আমার এত আত্মীয় স্বজন আছে কেউ আমাকে একটা নেকি দিবে না অবশ্যই দিবে তো যাবে বাবার কাছে যাবে মার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে বোনের কাছে যাবে আত্মীয় স্বজনের কাছে যাবে কেউ স্বীকারই করবে না কেউ
স্বীকার করবে না, দিবে না। আত্মীয় যে এটাই স্বীকার করবে না। যদি ভালো অবস্থায় দুজন হয় তাহলে আত্মীয়তার পরিচয় দেবে, আর না হয় পরিচয়ই দেবে না। এটা বিশ্বাস যদি আপনাদের করতে কষ্ট হয় তাহলে একটু করোনাকালীন সময়ের কথা স্মরণ করেন। একটু করোনাকালীন সময়ের কথা, কি কোভিড-19 যেটা, এই করোনাকালীন সময়ের কথা স্মরণ করেন। একজন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, লাশ বহন করার লোক ছিল না, ঘরে রেখে আত্মীয় স্বজন সবাই চলে গেছে। কোন রকম লাশ ঘরের বাহিরে রেখে ফেলে রেখে দিয়েছে। দাফন কাফনের কোনো চিন্তা ভাবনাও তাদের ভিতরে আসে নাই, এত ভয় তাদের ভিতরে। তো দুনিয়াতেই যদি এতটুকু অবস্থা হয় যে একজন করোনা আক্রান্ত রোগী মারা গেলেও তার লাশ দাফনের লোক পাওয়া যায় না, সেই মানুষগুলো হাসরের দিন বিপদের সময়ে আত্মীয়কে স্বীকার করবে নেকি দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, তারপরে মার কথা বলেছেন। অথচ আমরা সবাই জানি ভাইয়ের চাইতে সন্তানের প্রতি মায়া মমতা ভাইয়ের চাইতে মায়ের বেশি, কিন্তু আল্লাহ ভাইয়ের কথা বলছেন। হ্যাঁ, মায়ের মমতা যদিও বেশি, কিন্তু বিপদ মুহূর্তে মায়ের চাইতে ভাই বেশি উপকারী। বিপদ মুহূর্তে মায়ের চাইতে ভাই বেশি উপকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের ওই বিভীষিকাময় অবস্থায় ভাই যে দুনিয়ার জীবনে বিপদ মুহূর্তে সবচেয়ে বেশি উপকারী হয়, পাশে এসে দাঁড়ায়, সেই ভাইয়ের কথা আল্লাহ আগে বলেছেন, সেই পলায়ন করবে। তো বাকিরা তো অবশ্যই পলায়ন করবে। তো কারো কাছে গিয়ে পাবে না, সর্বশেষ নিরাশ হয়ে ফিরবে। একটা নেকি কেউ দিয়ে সহযোগিতা করবে না, তাহলে এই নেকির দাম কম না বেশি? হ্যাঁ, এই নেকি হাসরের দিন পাওয়া যাবে না, মরার পরে আর কামাই করা যাবে না, উপার্জন করা যাবে না, সব পথ বন্ধ হয়ে যাবে। এই নেকি কামাই করার জায়গা হলো, নেকি কামাই করার জায়গা দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এই জন্যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 নেকি দেওয়ার কথা, ছোট ছোট আমলের দ্বারা আল্লাহ অনেক অনেক নেকি দেবেন, এমন ঘোষণা আল্লাহ নবী হাদিস শরীফে দিয়ে রেখেছেন। সামান্য ছোট্ট দোয়া যদি আমরা করি, অসংখ্য অগণিত নেকির ভান্ডার আল্লাহ আমাকে আপনাকে দান করবেন। তো দেখেন, লোকটা নিরাশ হয়ে যখন ফিরতে থাকবে, তখন আর একজন আল্লাহর বান্দা জিজ্ঞেস করবেন, ও ভাই, তোমার এত অস্থিরতা কেন? কি হয়েছে? কি সমস্যা তোমার? সে বলবে, তোমার কাছে বলেই বা লাভটা হবে কি? যেখানে মার কাছে গিয়ে বলে লাভ হয় নাই, বাবার কাছে বলে লাভ হয় নাই, ভাই বোনের কাছে বলে লাভ হয় নাই, তোমার কাছে বললে আর কি লাভ হবে? বলো না তো, তারপর একটু বলো না তোমার কি অসুবিধা। পীড়াপিড়ির এক পর্যায়ে গিয়ে বলবে যে আমার আমল নামা ওজন দেওয়া হয়েছে, সওয়াব আর গুনাহ সমান সমান, তো আল্লাহ আমাকে সুযোগ দিছিলেন যে একটা নেকি কোথাও থেকে আমি সংগ্রহ করতে পারি কিনা। সুযোগ আল্লাহ দিয়েছিলেন, মা বাবা সহ আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম, কেউ আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করে নাই। তখন ওই আল্লাহর বান্দা বলবেন, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে এক কাজ করো। বলে কি? আমার আমল নামায় আছেই একটা মাত্র নেকি, আমার আমল নামায় একটা নেকি আছে, আর কোনো নেকি নেই। তো এই এক নেকি থাকলেও আমি জাহান্নামে যাব, না থাকলেও আমি জাহান্নামেই যাব। বাকি একটা নেকি যদি তোমাকে দিয়ে দেই, তাহলে অন্তত তোমার তো আর জাহান্নামে যাওয়া লাগলো না। তো নাও, আমার একমাত্র সম্বল, একটা মাত্র নেকি, এটাই তোমারে দিয়ে দিলাম।
এই লোক খুশি হয়ে যাবে, নেকি একটা পয়সা আল্লাহর কাছে যাবে। তো আল্লাহ সব দেখেন জানেন, সব কিছু তো আল্লাহর কুদরতি চোখের সামনেই হচ্ছে। তারপর আল্লাহ বলবেন খুশি খুশি লাগে, কে নেকি দিল? আল্লাহ বাবাও দেয় নাই, মাও দেয় নাই, ভাই বোন কেউ দেয় নাই, স্ত্রী দেয় নাই, সন্তানেরা দেয় নাই, কেউ দেয় নাই। তোমার ওই বান্দা, তার নাকি একটাই মাত্র নেকি আছে, আমার এই বিপদের কথা শুনে তার খুব দয়া লাগছে, এই জন্য তার একমাত্র সম্বল তার একটা নেকি, এটাই আমাকে দিয়ে দিছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, এবার আল্লাহ ওই বান্দাকেও ডাকে, ডাকায় বলবেন একমাত্র একটা নেকি তোমার সম্বল ছিল, এটা নাকি দিয়ে দিছ। আল্লাহ এই লোকটা একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না, আমার আছেই একটা, থাকলেও জাহান্নামেই যাব, না থাকলেও আমি জাহান্নামেই যাব, বাকি একটা দিয়ে দিলে তো তোমার আরেকজন বান্দা আর জাহান্নামে যাওয়া লাগলো না। এই জন্য চিন্তা করলাম আমার থাকলেও দুজখে যাবো, না থাকলেও দুজখে যাব, তো দিয়ে দেই, অন্তত তোমার একজন বান্দা যেন দুজখে যাইতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন এই বিপদের দিনে যেখানে তোরই এত নেকির দরকার, তারপরেও যদি তোর শেষ সম্বলটা দিয়ে আরেকজনের উপরে দয়া করতে পারিস, তো আমি তো আরহামুর রাহিমিন, সকল দয়ালুদের বড় দয়ালু, তাই আমিও তো দয়া করতে পারি, যা তোরেও মাফ করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কাকে কোন ওসিলায় আল্লাহ মাফ করবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, এটা আল্লাহই ভালো জানেন। এই জন্যে বড় আমল যেমন করা, এই জন্যে ছোট আমলও বাদ না দেওয়া। হ্যাঁ, বড় আমল যেমন করা, ছোট আমলও বাদ না দেওয়া, কারণ কোনটা যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আর ওই ওসিলা মাফ করে দিবেন এটা আল্লাহই ভালো জানেন। আমরা তো এখন এমন এক মানে অবস্থার মধ্যে এসে পড়ছি, গাছের কোনো ঢাল ডুল আর আমরা রাখতে রাজি না, বুঝাইতে পারিনি। আমরা এমন এক যুগে এসে এখন পৌঁছেছি, এখন গাছের কোনো ঢালপালা রাখতে রাজি না। এটা কেটে দাও, এটা কাটলে কি গাছ মরে যাবে? যুক্তি কি? এই ঢালটা কেটে ফেলে দাও, এটা ফলাই দিলে কি হবে না? গাছ মরবে না। এটাও কেটে ফেলে দাও, এতে করে কি হবে? গাছ তো মরবে না, গাছ তো ঠিকই থাকবে। ওই ঢালটা ফেলে দাও, এটা ফেলে দিলেও গাছ মরবে না, গাছ ঠিকই থাকবে। আচ্ছা বলেন, এই করে করে যদি সব ঢালপালা সেটে ফেলে দেওয়া হয়, তাহলে ওই গাছ আর গাছ থাকে? এটা নামের একটা থাকলেও এটা কামের গাছ থাকে না। কারণ গাছ হইতে গেলে গাছের মধ্যে ঢাল থাকবে, গাছের যেমন শিকড় থাকবে, গাছের যেমন বডি থাকবে, গাছের ঢালপালা থাকবে, গাছের আবার ঢালের চূড়ায় আবার চিকন চিকন সুন্দর পাতাও, কথা না, পাতা যদি না থাকে ওই গাছটা অনেক সুন্দর। যেমন শীত সিজনে অনেক গাছের কি পড়ে যায়, পাতা ঝরে যায়, এই সময় দেখতে কেমন লাগে? খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে না? তাহলে এটা তো ভালোই আমরা বুঝলাম যে গাছের পাতা না থাকলে এই গাছটা যদিও ঢালও যদি থাকে তারপরেও দেখতে সুন্দর লাগে না। আর যখন সুন্দর পাতা সহ থাকে তখন তাকে গো গাছটা বড় চমৎকার, বড় সুন্দর, পাতাগুলো কি সুন্দর, তাই না? এরকম বলি। তাহলে এবার বলেন দেখি, এবার বলেন ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো অন্যান্য যত বিধিবিধান আছে সেইগুলো হলো ইসলামের ঢালপালা। আর যত মুস্তাহাব আমলগুলো আছে সেইগুলো হলো সেই ঢালপালার চূড়া সুন্দর সুন্দর পাতা। আপনি যতটুকু ছাড়বেন ততটা বিশ্রী হবে ইসলাম, যতটা কমাইবেন ততটা অসুন্দর হবে ইসলাম। আজকে আমরা শুধুমাত্র গিয়েই বলি হুজুর এমনি নামাজ পড়লে হয় না, এমনি নামাজ পড়লে হয় না, টুপি ছাড়া নামাজ পড়লে কি হুজুর নামাজ হয় না? সৌদি আরব দেখছি বহু মানুষ টুপি ছাড়া নামাজ পড়ে। উনি সৌদি আরব গিয়া এই জিনিস কেন শিখাইছে, টুপি ছাড়াও নামাজ, কথা না, টুপি ছাড়াও নামাজ পড়া যায়, এই জিনিস কেন সৌদি আরব গিয়ে শিখছে? কারণ ইহেন দেন নাই টুপির উপরে যে রুমালও পরে, আপনি এটা শিখতে পারলেন না যে টুপিও পরা যায়, রুমালও পরা যায়? সৌদি আরব গিয়ে এরকম কোনো কিছু শিখতে পারলেন না, আইসেই দেখবেন একেবারে কলা গাছের মতো দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলে কেউ যে টুপি ছাড়া নামাজ হয় না? তা আমি মনে হয় আরো একদিন বলছিলাম যে আপনার পাঞ্জাবি ছাড়াও নামাজ হয়, আপনার শার্ট ছাড়াও নামাজ হয়, গেঞ্জি পরেও নামাজ হয়। আবার যদি কোনো এমন অসুবিধায় পড়েন যে গেঞ্জিও নাই, তাহলে শুধু নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখলে, যে কাপড়টা দিয়ে ঢাকা যাবে এতটুকু ঢাকা থাকলে বাকি নামাজ পড়লেও নামাজ হবে। কিন্তু কি হবে, ওই যে ঢাল একটাও নাই, কি নাই,
ঢাল নাই, গাছ আছে, কেমন সুন্দর লাগে। যেমন সুন্দর লাগে আপনার নামাজও এমনই সুন্দর লাগে, এমনই ভালো লাগে, আল্লাহর কাছে এমনই পছন্দনীয় হবে। এই জন্যে মনে রাখতে হবে। এই জন্যে দেখেন না, একটু খেয়াল করেন, একজনের গায়ে যদি কয়েকটা কাপড় থাকে, যেমন আমরা সাধারণত গেঞ্জি পরি, গেঞ্জির উপরে শার্ট পরি অথবা পাঞ্জাবি পরি, ঠিক না? তারপরে এখন যদি একজন মানুষের গায়ে একটা মানে শুধু আছেই একটা গেঞ্জি, খুললে আর কিছু নাই। এখন যদি মনে করেন একটা গেঞ্জি পরছে, তারপর একটা জামা পরছে, এটার উপর একটা কোটও পরা আছে, হ্যাঁ, মাথার মধ্যে টুপি আছে, তারপর এটার উপর একটা রুমাল পাগড়ি বাঁধা আছে, যদি এখন টান মাইরা কোনো কারণে খুলে যায়, তাহলে উপরের পাগড়িটা খুলবে, টুপিটা থাকবে। যদি কোটটা টান দিয়ে খুলে ফেলে তাহলে জামাটা থাকবে। আচ্ছা, জামাটাও যদি খুলে ফেলে তাহলে গেঞ্জিটা থাকবে, অন্তত আশা করা যায়। এই জন্যে আমি খুব ভালোভাবেই মনে আছে আপনাদেরকে বলছিলাম যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, নফল মুস্তাহাব। ফরজ তো অবশ্যই আদায় করতে হবে, ওয়াজিবও অবশ্যই আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করতে হবে। বাকি নফল মুস্তাহাব যদি থাকে, তাহলে আপনার যেই দিন অসুবিধা মনে হয়, স্বাস্থ্যটা বেশি ভালো না, খারাপ লাগতেছে, ক্লান্তি লাগতেছে, আপনি ওই দিন যদি একটু আমল কম করেন, তাহলে আপনার মুস্তাহাবটা বাদ যাবে, বাকিগুলো ঠিক থাকবে। আর যদি আপনার অভ্যাসই হয় মুস্তাহাব নাই, তাহলে আপনি যেই দিন আমল কোনোদিন কম করবেন, এই দিন আপনার সুন্নতে মুআক্কাদা ছুটবে। যদি আপনি সুন্নতে মুআক্কাদা ছাড়ার অভ্যাস থাকে, শুধু ফরজ ওয়াজিব আদায় করেন, তো যেদিন ছুটবে তো ওয়াজিবটা ছুটবে। আর যদি শুধু ফরজের উপরে আমল করেন, তো আপনার যেদিন ছুটবে তো আসলটাই ছুটবে। এই জন্যে অভ্যাস রাখা চাই ওই পাতা পর্যন্ত, তারপরে ঢাল, তারপরে গাছ, তাহলে সবটা সুন্দর থাকবে। এখন শুধু আমাদেরকে জিজ্ঞেস করে কেউ যদি গেঞ্জি ভরার নামাজ হয় না, আরেকজনে জিজ্ঞাসা টুপি না পরলে অসুবিধা কি? তা আমি জিজ্ঞাসলাম টুপি পরলে কি অসুবিধা? টুপি না পরলে অসুবিধা কি? তো টুপি পরলে অসুবিধাটা কি? আমার আপনার নবীর মাথা মুবারকে সবসময় টুপি থাকতো, সব সময় শুধুমাত্র গোসল আর ঘুম, এই সময় সারা সবসময় নবীর মাথায় টুপি থাকতো, মাশাআল্লাহ। আর আমরা মসজিদে আসার পরেও থাকে না, তারপরেও খুঁজি না, টুপি ছাড়া কি নামাজ হয় না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শুধুমাত্র পিলারের মতো গাছ দিয়ে বাগান হয় না, বাগান সাজাইতে হলে ওই গাছের প্রয়োজন, যেই গাছে ঢালও আছে, যেই গাছে পাতাও আছে, তাহলে বাগান সুন্দর হবে। আপনার আমার ইসলাম শুধু ফরজ দিয়ে সুন্দর হবে না, ওয়াজিব দিয়ে সুন্দর হবে না, শুধুমাত্র সুন্নতে মুআক্কাদা দিয়েও সুন্দর হবে না। পরিপূর্ণ সুন্দর হতে হলে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পরে নফল মুস্তাহাবের উপরেও আমাদের আমল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ অনেক দূর চলে গেছে, যাই হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আমলের ওসিলায় অনেক সময় মাফ করে দিবেন। আল্লাহ খুঁজবেন ছোট আমলও আছে কিনা, যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে, আমল ছোট হলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসিলায় মাফ করে দিবেন। তো যাই হোক, নবীর সুসংবাদদাতা কাদেরকে সুসংবাদ দিবেন? এই সুসংবাদ আল্লাহর নবী দিবেন ইমানদার এবং নেককার যারা, তারা। তাহলে যার ইমান আছে, নেক আমল নাই, সাজা কাটবে, পরে জান্নাতে যাবে, সাজা কাটবে, পরে জান্নাতে যাবে। হ্যাঁ, আল্লাহ কাউকে কোনো ওসিলায় আল্লাহ তাকে মাফ করেও দিতে পারেন। তবে মনে রাখতে হবে আমলের পরিমাণ যার যত বেশি হবে, মাফের ওসিলা তার তত বেশি হবে। আমলের পরিমাণ যার যত বেশি হবে, মাফের ওসিলা তার তত বেশি হবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন। তো আল্লাহর নবী সুসংবাদ দিবেন ইমানদারদেরকে এবং নেককারদেরকে। কিসের সুসংবাদ দিবেন? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে পরকালে জান্নাত। জান্নাতের বিবরণ কি? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে থাকবে নদীগুলো প্রবাহমান। সেই নদী কতগুলো? নদীগুলো প্রবাহমান। কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই নদীগুলি হবে 4 প্রকারের নদী। এক প্রকারের নদী হলো বিশুদ্ধ পানি, এক প্রকারের নদী হলো বিশুদ্ধ দুধ, এক প্রকারের নদী হলো জান্নাতি শরবত, আর এক প্রকারের নদী হলো খাঁটি মধু। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر
খামরিন লাযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ বলেন জান্নাতের যে মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার তলদেশে 4 প্রকারের নদী প্রবাহমান থাকবে। নদী প্রবাহমান, আল্লাহ বলেন এটা দাঁড়িয়ে থাকবে না, কারণ দাঁড়িয়ে যে পানি থাকে স্থিতিশীল পানি অনেক সময় কি হয়, নষ্ট হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়, চলমান থাকবে। আবার সেই চলমান শুধু এমন চলমান না, আরেকটা চলমান আছে। নদী তো আমাদের দুনিয়াতে নদীর জায়গাতে চলমান, আমরা নদীর কাছে যাই, আমরা সাগরের কাছে যাই, আমরা আমাদের প্রয়োজনে নদীর কিনারায় যাই, নদীর কাছে যাই। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীরা যাবে যেখানে তার নদীগুলোও যাবে, এটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। নদী, জান্নাতের নদীও চলমান, নদীর পানিও চলমান, স্বয়ং নদীও, মানে আপনি যাবেন যেখানে জান্নাতের নদীও যাবে সেখানে, যাতে কি আবার আরেকজনেরটাই হাত দিতে। দুনিয়াতে তো আমরা এটা আবার খুব ভালো পারি, নিজেরটা রেখে আরেকজনেরটা দিয়ে কিভাবে চলা যায়, হ্যাঁ, আরেকজনেরটা কিভাবে দখল করা যায়। জান্নাতের ভিতরে এই দখল টখলের কোনো নিয়ম না, কোনো সিস্টেম এখানে নাই, যার যারটা। তাহলে তার জান্নাতে যাবে যারা, জান্নাতে যাবে যারা, দুনিয়ার জীবনেও তাদের অভ্যাস হবে, তাদের আমল হবে, আমি আমারটাই ব্যবহার করব, অন্যজনেরটা না। আমি আমারটাই ব্যবহার করব, আমি আমারটাই ব্যবহার করব, আরেকজনেরটা না। পারবো তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহর আওয়াজ খুব দুর্বল। একটা মাত্র কথা, আমি আমারটা ব্যবহার করব। তাহলে আরেকজনেরটার প্রতি যদি আমার দৃষ্টি না থাকে তাহলে অবশ্যই আরেকজনেরও আমার প্রতি দৃষ্টি থাকবে না। তাহলে সমাজ অশান্তির মধ্যে পড়বে না শান্তির মধ্যে পড়বে? হ্যাঁ, আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হাবিব, আপনি সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দেন ইমানদার নেককারদেরকে। যারা ইমানদার নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নদীগুলো প্রবাহমান থাকবে, নদীগুলো প্রবাহমান থাকবে। আল্লাহর নবী যেহেতু জান্নাতের সুসংবাদ দিবেন, এই জন্যে আল্লাহ কোরআনের আয়াত নবীর উপরে নাজিল করেছেন জান্নাতের নাজ নিয়ামতের বিবরণ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। এই জন্যে মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার বাড়িতে মেহমান বানাইয়া জান্নাত দেখায়া দিয়েছেন। আরেকটু জোরে, জান্নাত ঘোরায় আল্লাহর নবীকে দেখাই দিয়েছেন। জান্নাতে নবী গেছেন, যান আওয়াজ শুনেন, সামনে কে জানি হাঁটতেছে, স্যান্ডেলের আওয়াজ হচ্ছে। জিজ্ঞেস করেন, জিবরাইল আমার আগে আগে কে হাঁটে? আপনার বেলাল। কে হাঁটে আপনার আগে আগে? আমার আগে আগে। আপনার বেলাল। হ্যাঁ, কি বেলাল? বেলাল ইন্তেকাল করছে, মারা গেছে, জান্নাতে চলে আসছে। না হুজুর, মারা যায় নাই, তবে বেলাল হাঁটতেছে মদিনার জমিনে, আর জুতার আওয়াজের প্রতিধ্বনি হচ্ছে আল্লাহর জান্নাতের ভিতরে। মুহতারাম হাজরিন, দেখেন, রাসূল জিজ্ঞেস করলেন, বেলাল কি আমল করো? জান্নাতে আমার আগে আগে। এখানে একটি কথা আবার স্মরণ রাখতে হবে যে হযরত বেলাল আগে আগে হাঁটছেন, আওয়াজ হচ্ছে, এটা আবার ফজিলতের বিষয় না যে নবীর আগে বেলাল। এখানে একটা রূপ, একটা সূরত, একটা বিশেষ নমুনা জান্নাতের ভিতরে আল্লাহ প্রকাশ করেছেন। সেটা হলো, নবী ছিলেন ইমাম, বেলাল ছিলেন মুয়াজ্জিন। নবী ইমাম আর বেলাল মুয়াজ্জিন। সাধারণত মুয়াজ্জিনই মসজিদে আগে প্রবেশ করে, ইমাম একটু পরে প্রবেশ করে। এই নমুনাটাই। আর আরো অনেক সম্পর্ক নবীর সাথে বেলালের ছিল। এই একটা সম্পর্ক ইমাম আর মুয়াজ্জিন। দেখেন,
আমার আপনার নবী দুনিয়াতে আসার পরে, আমার আপনার নবী দুনিয়াতে আসার পরে, আর এই আজান দুনিয়াতে নাজিল হওয়ার পরে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। সর্বপ্রথম মুয়াজ্জিন বেলাল। রাসূল বলছেন আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাতি আল মুয়াজ্জিনুন। যারা দুনিয়াতে আজান দিবে, আজান দেয়, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্দান অন্য হাসরবাসীদের চাইতে বেশি লম্বা করে দেবেন আল্লাহ। এখন আবার একটু কথা তো আছে, একজন মানুষের ঘাড় যদি লম্বা হয়ে যায় তো লোকটারে বিশ্রী দেখা যাবে, কয় না? হ্যাঁ, আমরা দুনিয়াতে দেখি যদি কোনো মানুষের মানে কোন, আচ্ছা দেখেন তো একটা হাত যদি 4 ইঞ্চি লম্বা বেশি হয় তাহলে দেখতে সুন্দর লাগবে নাকি? না, এই লোকটা গিয়ে কোথাও গিয়ে গর্ব করে বলবে যে আমার একটা হাত 4 ইঞ্চি লম্বা। তো আল্লাহ রাসূল বলছেন আতওয়ালুন নাসি আনাকান, হাসরের দিনে যত মানুষ দাঁড়াবে এদের মধ্যে সবচেয়ে বেশি ঘাড় লম্বা হবে আল মুয়াজ্জিনুন, যারা দুনিয়াতে আজান দিয়েছে মুয়াজ্জিনদের। তাহলে এই ঘাড় লম্বা এটা বিশ্রী হওয়ার জন্য না, এই জন্যে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন এক ব্যাখ্যা, এর অর্থ হলো এটা সম্মানের ঘাড়, সম্মানের গর্দান আল্লাহ উঁচু করে দিবেন, মানে এই সম্মান বাড়ায়া দিবেন। আরেকটা হলো এই যে ঘাড় লম্বা হইলে দুনিয়ার জীবনে অসুন্দর দেখা গেলেও আমার আল্লাহর কাছে ঘাড় লম্বা করবেন, সৌন্দর্য আরো বাড়ায়াও দিবেন, সেই ব্যবস্থাও তো আমার আল্লাহর কাছে আছে। হ্যাঁ, তো আল্লাহ মর্যাদাই যখন দিবেন, ঘাড় লম্বাও যদি হয় এটা দুনিয়ার মতো দেখতে বিশ্রী হবে না, অবশ্যই সুন্দর হবে। হ্যাঁ, অবশ্যই সুন্দর হবে। আর দুনিয়ার জীবনের দুনিয়ার সুরত আর যার পরকালের সুরত সবটা একরকম হবে না, এক ধরনের হবে না, পরিবর্তন তো অবশ্যই হবে, অবশ্যই হবে। দুনিয়ার জীবনে আমরা তো অনেকে মোটামুটি সাইজের, যেটা মানে যতটুকু লম্বা হলে স্বাভাবিক বলা হয়, আমরা তো অনেকে এতটুকু লম্বাও না। কত মানুষের কত আক্ষেপ। আমার বাসার পাশে এক ছেলে আছে, সব ঠিকঠাক, কিন্তু 1 ইঞ্চির জন্য সেনাবাহিনীতে ঢুকতে পারলো না। বেচারা কি আফসোস, হায় হায় রে, একটা ইঞ্চির জন্য আমি এই সেনাবাহিনীর এত ঢুকতে পারলাম না। তো দেখেন স্বাভাবিক লম্বাটা না, কিন্তু হাসরের দিনে জান্নাতি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে আদম আলাইহিস সালামের সমান 60 হাত লম্বা বানায় দেবেন। আচ্ছা, এখন যদি বাংলাদেশে একজন মানুষ 60 হাত লম্বা থাকে, ধরেন না কিছুক্ষণের জন্য, হ্যাঁ, আর মানিক মিয়া এভিনিউ দিয়ে যদি হাঁটতে থাকে তাহলে কেমন দেখা যাবে? একটা মানুষ 60 হাত লম্বা, আপনারা সৌন্দর্যের কোনো মাপকাঠিতে তাকে ফালাইবেন কিনা আমি জানি না, কিন্তু হঠাৎ করে যদি 60 হাত লম্বা একটা মানুষ সংসদ ভবনের সামনে দিয়ে হাঁটে তাহলে এই সংসদের ভিতরে মনে আর কোনো এমপি টেমপি ঢুকবে না। কিন্তু জান্নাতি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে আদম আলাইহিস সালামের সমান লম্বা করে 60 হাত লম্বা করে দিবেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক টকবকে যুবক বানায়া দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রওয়ালা বানায়া আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তো বেলাল মুয়াজ্জিন ছিলেন আগে আগে। নবী জিজ্ঞেস করেন, বেলাল কি আমল করো? আপনারাও করবেন ইনশাআল্লাহ? না, আমরাও করব ইনশাআল্লাহ। বেলাল কি আমল করলেন? বিশেষ কি আমল? দেখেন, নবীজিকে কি আমল করো বেলাল? আমি জান্নাতে তোমার আওয়াজ পাইলাম, আমার আগে আগে হাঁটতেছ। কজর যখনই ওযু করি তখনই 2 রাকাত নফল নামাজ পড়ি, যখনই আবার সময় বুঝলেন, দেখেন সূর্য ওঠার সময় এই টাইমে আবার নফল নামাজ পড়া যাবে না, একেবারে ঠিক দুপুরের সময় নফল নামাজ পড়া যাবে না। কিছু টাইম আছে, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে সুন্নত 2 রাকাত ছাড়া আর কোনো সূর্য উদয়ের আগে কোনো নফল নামাজ পড়া, এই জিনিসগুলো খেয়াল রাখা। তাই এই টাইমগুলো সারা, এটার অর্থ আবার একেবারে সব একসাথে যে ওযু করলেই 2 রাকাত নফল নামাজ। এখন সূর্য ডুবতেছে, ওযু করতেছেন মাগরিবের জন্য, আর এখনো যদি পড়া শুরু করে দেন তাহলে এটা আবার শরীয়তের অন্য হাদিস দ্বারা বা অন্য বিধানের লঙ্ঘন হবে। এই জন্যে হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করতাম তখনই 2 রাকাত নফল নামাজ আদায় করতাম, এটা হলো আমার বিশেষ আমল। আচ্ছা, আপনারা বলেন এই আমলটা ফরজ?
ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সর্বোচ্চ মুস্তাহাব। ওযু করলে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। তাহলে আপনি ওযু যখন করলেন 2 রাকাত নামাজ মুস্তাহাব। হযরত বেলালের ফরজ নামাজের অভাব নাই, ওয়াজিব নামাজের অভাব নাই, সুন্নতে মুআক্কাদার অভাব নাই, যুদ্ধ জিহাদে যাওয়ার অভাব নাই, আযান দেওয়ার অভাব নাই, আর নবীর মহব্বতে আরো অনেক কিছু কোরবানি দেওয়ার আমলের অভাব নাই, আরো আরো অনেক 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 আমল আছে যে আমলের কোনো অভাব নাই। কিন্তু হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, বেলাল, এই জন্যই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেছো। আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ, হ্যাঁ নিয়ত করি, যখন ওযু করব সুযোগ হলেই 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ পড়বেন ইনশাআল্লাহ। আমরা তো পড়ে নই। হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো নবী জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ। এবার আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, সবার জান্নাতে যাওয়ার দরকার আছে তো? হ্যাঁ দরকার আছে, এটা বুঝি, জান্নাতে যাওয়ার দরকার আছে এটা বুঝি। কিন্তু দুনিয়ার মহব্বত এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা ওই জান্নাতে যাওয়ার কাজ করতে পারতেছি না। জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে, যেহেতু ঈমান আছে ভিতরে, সেজন্য জান্নাতে যাওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই অনুভব করি। কিন্তু দুনিয়ার মহব্বত এমন ভাবে আমাদেরকে ঘিরে ধরেছে যে আমরা জান্নাতের আমল করতে পারতেছি না। সবসময় যেন গুনাহ আমাদের চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে, সবসময় যেন গুনাহ বেষ্টন করে আছে। এই জন্যে আমাদেরকে অবশ্যই এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এই জন্যে হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আকদাস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার একটি কথা বলেছেন যে একটা বদনজর, বদনজর বুঝেননি আপনারা? একেবারে সহজ করে বলছি, কোনো বেগানা মহিলার দিকে ইচ্ছাকৃতভাবে তাকানো, এটাই বদনজর। এখন একটু কথা তো এখানে আরো আছে, সেটা হলো এগানাকারে কয় আর বেগানাকারে কয়। এটা হলো একেবারে সহজ ফর্মুলা। যে সকল মহিলাদের সাথে স্থায়ীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যে সকল মহিলাদের সাথে স্থায়ীভাবে চিরকালের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, তারা হলো এগানা। মা, বোন, ফুফু, খালা, মেয়ে, এই আপন ভাগ্নি, আপন ভাতিজি, এই মেয়েরা হলো এগানা। এছাড়া যা আছে সব, এছাড়া যত আছে বেগানা। আমি আর বিশ্লেষণে যাব না, কারণ বিশ্লেষণে গেলে একটু বিব্রতকর হওয়া লাগবে আমার নিজেরও, আবার অনেকেরও। এই জন্য আর ওইদিকে না যাওয়াটাই ভালো। তো স্থায়ীভাবে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। হ্যাঁ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আরো অনেক আছে, কিন্তু কিছু আছে অস্থায়ী। যেমন শালীরে বিয়ে করা হারাম। কতদিন? আপনি দি পালা বুঝেন না? হ্যাঁ মাশাআল্লাহ। শালীকে বিয়ে করা ততদিন পর্যন্ত হারাম যতদিন পর্যন্ত শালীর বোন আপনার বিবাহে থাকবে। আপনার বিবাহে যতদিন থাকবে, সোজা কথা আপনার স্ত্রী থাকা অবস্থায় তার বোনকে, আপন বোনকে বিয়ে করা হারাম। এটা হলো শর্ত সাপেক্ষে। যদি তার সাথে কোনো কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অথবা মারা যায়, তাহলে শালীকে বিয়ে করতে আর কোনো অসুবিধা। তাহলে এই হারাম স্থায়ী না, এটা অস্থায়ী। এই জন্যে শালীর সাথে বিরিত করার কোনো সুযোগ। তাহলে স্থায়ীভাবে চিরতরে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এই সকল মেয়েরা হলো একজন পুরুষের জন্য এগানা। এছাড়া যত মহিলা আছে সবাই 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 আমি একেবারে জায়গায় টোকা দিয়ে দেখাইতে চাই না, একসাথে বলে দিলাম আর কি, সব বেগানা। এমন বেগানা মহিলার দিকে ইচ্ছাকৃত ভাবে একবার মাত্র তাকানো
হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই একবার তাকানোর দ্বারা যে ক্ষতিটা হয়, কেউ যদি এমন একটা বদনজর থেকে নিজেকে বাঁচায়া রাখতে পারে, তাহলে এই বাঁচায়া রাখাটা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি দামি। মনে মনে ভাবি, আমিও তো কিছু নফল নামাজ পড়ি, কিছু তাসবিহ তাহলিল আদায় করি। জি, ওই দিক দিয়া দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াইছে। আমাদের গ্রামে আগে এক সময় মানুষ পানি সেচ তো হাতে হাতে ছিল, আবার কেউ কেউ পা দিয়া, পাড়া দিয়া, কাঠের তক্তা দিয়া, দোল, কোথাও দোল, কোথাও কোন নৌকার মতো, মানে এটা পাড়া দিয়া ডুবাইয়া এই পানি ছাড়ছে। তো এই সময় কষ্ট লাগতো বেশি, এই জন্য কদ্দুর পানি দিয়ে দিয়েই একটু রেস্ট, আর রেস্ট আবার বৈশা না, একটু রেস্ট নিত, ক্ষেতের আইলে দিয়ে ঘুরতো আর এমনি এমনি দেখতো, ডাইন বাম তাকাইতো। এই তাকানোটার উদ্দেশ্য ছিল, এত কষ্ট করে যে পানি খেতে ঢালতেছি, এটা খেতে আসে না কোনো চূড়াই পথ দিয়া অন্য খেতে চলে যাইতেছে, এই ছিদ্র আছে কিনা এটা দেখার জন্য ক্ষেতের আইল দিয়ে একটু ঘোরাঘুরি করতো। মুহতারাম হাজরিন, উদ্দেশ্য হলো আমি কষ্ট করে যতটুকু পানি দেব, এটা যেন আমার ক্ষেতের আইলের ভিতরে সীমানার মধ্যে থাকে, কোনো ছিদ্র দিয়ে যেন অন্যদিকে চলে না যায়। এই জন্য একটু পরে পরেই কৃষকে গিয়ে দেখতো যে এরকম কোথাও কোনো পথ আছে কিনা, থাকলে এটা বন্ধ করে দিত। মুহতারাম হাজরিন, আমরা যে কিছু আমল করি আর মনে মনে চিন্তা করি, আমিও তো নফল নামাজ পড়ি, আমিও তো কিছু তাসবিহ তাহলিল আদায় করি, আমিও কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু মনে রাখতে হবে আমাদের এই আমলের ভিতর দিয়ে বহু ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে আমাদের আমল অনেকগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আসুন, ওই জান্নাতে যাওয়ার আমাদের প্রয়োজন, কিন্তু দুনিয়া আমাদেরকে এমনভাবে ঘিরে রাখছে যে আমরা এই জান্নাতের আমলের দিকে আগাইতে পারতেছি না। সেই জন্যে আগাইতে হবে অবশ্যই। রাজি তো ইনশাআল্লাহ? আরো আসতে, জান্নাতের পথে আমাদেরকে আগাইতে হবে, গুনার জাল ছিন্ন ভিন্ন করে অবশ্যই নেক আমলের পথে আমাদেরকে আগাইতেই হবে। জোরে কোন ঠিক কিনা? সেজন্য প্রথম নাম্বার যে কাজ, এটা হলো একটা দৃঢ় হিম্মত এবং সাহস নিজের ভিতরে থাকতে হবে যে আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। অনেকে বললে হুজুর পারি না, এই আমলটা পারি না, এই পারি না কয়ে যে একটুখানি মুখ ভেঙচি দেন, এটা না দিয়ে আপনি ভিতরে, মনের ভিতরে এই দৃঢ় সংকল্প গ্রহণ করেন যে আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আগে এই জায়গাটা ঠিক করেন, তারপরে বলবো এরপরে আর কি কি করতে হবে। আজকে এতটুকু পর্যন্তই থাক যে প্রথম নাম্বার, আমাকে পারতেই হবে, নেক আমল করতেই হবে, এই কথার মধ্যে আমাকে দৃঢ় সংকল্প থাকতে হবে, তাহলেই সম্ভব, আর না হয় সম্ভব না। শেষ কথা বলতে চাই, বিশ্ব নবীর সাহাবী, একটু আগে মাত্র বলছি হযরতে বেলালের কথা। হযরতে বেলালের উপরে নির্যাতন, নিপীড়ন, এই নির্যাতন নিপীড়নের কথা জানি। এর ভিতরে আবু জাহেল একবার বেলালের পাশে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় কয়, বেলাল এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। কি ছেড়ে দিত? এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। যদি ছেড়ে দাও, ঘোষণা দিলাম নির্যাতন তো হবে না, তোমার সুচিকিৎসার ব্যবস্থা হবে, তোমার পুনর্বাসনের ভালো ব্যবস্থা হবে। আবার হুমকি দিয়ে বলে, যদি না ছাড়ো তাহলে কিন্তু তোমার উপরে নির্যাতনের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া হবে। দেখেন, হয়তো আমাদের মতো দুর্বল ঈমান হইলে একটা সমঝোতার মধ্যে চলে যেত, কিন্তু হযরতে বেলাল নবীর সাহাবী, বুঝতে পেরেছেন ভালোভাবে, হৃদয়ে পরিপূর্ণ বিশ্বাস ছিল আমাকে ঈমানের উপরে থাকতেই হবে, যদি কি পাইতে হয়। বুঝেন নাই মনে হয়? তাহলে আবারও কি বলছি, আমাকে ঈমানের উপরে অবশ্যই অটল থাকতে হবে, যদি কি পাইতে হয়। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আবু জাহেল কা বেলাল ঈমান ছেড়ে দিতে হবে,
পুনর্বাসিত করা হবে, পুনর্বাসনের ব্যবস্থা হবে। যদি ঈমান না ছাড়ো তাহলে অবশ্যই আরো কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। হযরত বেলালের চিন্তা হলো যে কোনো মূল্যে হোক আমাকে ঈমানের উপরে থাকতেই হবে যদি জান্নাত পাইতে হয়। এজন্য ডেকে কয় আবু জাহেল, ঈমান এনেছি ঈমান রাখবো। আল্লাহু আকবার কর। ঈমান এনেছি ঈমান রাখবো, ঈমান রাখবো, এতে করে যদি আমার জান দেওয়া লাগে জান দেব। ও মুসলমান, শুধুমাত্র তা না, বেলাল কয় আবু জাহেল মারো, মারতে পারো, যত মারবা আমার চামড়ার উপর দিয়ে যাবে, আমার গোশতের উপর দিয়ে যাবে, আমার হাড়ের উপর দিয়ে যাবে। আমি আমার আল্লাহ এবং রাসূলের নাম কলবের যেই জায়গায় রেখেছি তুমি আবু জাহেল কখনোই তোমার হাত সেখানে পৌঁছাইতে পারবে, মাশাআল্লাহ, সেখানে পৌঁছাইতে পারবে না, তোর হাত সেখানে যাবে না। হে মুসলমান, সব উলট পালট হয়ে যাইতে পারে, আমার ঈমান আর আমল উলট পালট হতে পারে না। শুধুমাত্রই এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। রব্বে করিম বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমানদার হইতে পারো তাহলে বিজয়ী তোমরাই হবে, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ভাবছিল অনেক অমুসলিমেরা আমাদের কোন মুসলমান দেশে হামলা করে একেবারেই অনেক কিছু করে দেবে। 3 ঘন্টার ভিতরেই আমেরিকা থেকে ফোন আসছে, আর সামনে বেরো না। বুঝে না মনে হয়, না বুঝলে নেই। এই মিয়া, ভারত চাইছিল না যে পাকিস্তানকে একেবারে এমন একটা কিছু করবে যে মুহূর্তের ভিতরে যেন একেবারে হাঁটু গেড়ে মাপ চাওয়া শুরু হয়, আত্মসমর্পণ করে। কিন্তু এমনই মুসলমানেরা এমনই দেখাইছে যে আমেরিকা থেকে বলা হয়েছে মোদি সাহেব তাড়াতাড়ি বন্ধ করো, না হইলে উপায়। মুহতারাম হাজরিন, ইসরায়েলে তো এমনই কিছু আশা করছিল, কিন্তু এই আশার মধ্যে এমনই অবস্থা হয়েছে যে ইসরায়েল মনে হয় তাদের এই 48 সালের পরে এমন বিপদের সম্মুখীন মনে হয় আর কোনো সময় হয়েছে না। তো আসলে শুধুমাত্র এই ভয় আর আতঙ্কের ভিতরে আমরা এতদিন পর্যন্ত শুধু আমরা এই কথাই জানতাম যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এত উন্নত যে এখানে কোনো মিসাইল হিট করতে, ইসরায়েলের আকাশে কোনো দেশের কোনো মিসাইল দিয়ে হিট করতে পারবে না। এর আগেই কি আয়রন ডোম ওই দিয়ে সব শেষ করে ফেলবে। কিন্তু এবার দেখলাম যে সবগুলো ভুয়া ছাড়া আর কিচ্ছুই না। মুহতারাম হাজরিন, তাহলে যদি এতটুকু হয় আর যদি আমরা যদি আমাদের সেই জায়গাটা ধরে রাখতে পারি, সেই জায়গায় যদি পৌঁছতে পারি, আমার ঈমান আর আমলকে অবশ্যই ঠিক করতে হবে। এই জায়গায় যদি দাঁড়াইতে পারি তাহলে আমার মনে হয় আরো যতটুকু আছে এটাও থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আর নেক আমলের মাধ্যমে পরিপূর্ণ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, আল্লাহ সাহায্য পাওয়া যাবে যেই রকম মুমিন হলে আল্লাহ আমাদেরকে সেই রকম ঈমান আর আমল নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।